আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হলো টাইম, সময়। যে সময়টুকু আমরা কেউ কারোর জন্যই দিতে চাই না। পৃথিবীতে সময় অনেক গুরুত্বপূর্ণ। আমাদের তেমন একটি সময় আমাদের হাতে নেই, কারণ যেকোনো সময় যেকোনো মুহূর্তে আমরা হয়তোবা এই দুনিয়াতে নাও থাকতে পারি। তাই এই সময়টুকুর মধ্যে আমাদের যা সকল গুরুত্বপূর্ণ কাজ আছে তা এই সময়তেই করে নিতে হবে, কারণ এই সময়টুকু আর দ্বিতীয়বার ফিরে আসবে না। আল্লাহ তাআলার দেয়া একটি সুন্দর নেয়ামত সময়। আমরা পৃথিবীতে ভুলেই যাই আমরা একসময় আর থাকবো না, কিন্তু রয়ে যাবে আমাদের করা কিছু কার্যকলাপ। তাই এখন থেকে নিজেকে অনেক গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে করে আমার মাধ্যমে কেউ কখনো কষ্ট না পায়। কিন্তু আমি অনেক কষ্ট পেয়ে থাকি মাঝে মধ্যে। অনেক মানুষ আছে যারা তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে অনেক মানুষকে কষ্ট দিয়ে থাকে। তারা ভুলে যায় একসময় কিন্তু এই সময়টুকু আর থাকবে না। এমনকি ক্ষমা চাওয়ার সময়টুকু আর সে পাবে না। তাই সময় অনেক গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। আমরা যে যেখানেই আছি না কেন, আমাদের সময়টুকু সুন্দর স্মৃতিতে ভরিয়ে দিতে হবে, যাতে ভবিষ্যতে আমরা না থাকা অবস্থায়ও আমাদের কোনো খারাপ সময়ের কোনো স্মৃতি যাতে না থাকে, যা মনে করে মানুষ কষ্ট পাবে। এমন কিছু স্মৃতি তৈরি করে দিতে হবে পৃথিবীর জন্য, যা মনে করে মানুষ অনেক আনন্দিত হবে। আর নিজে আপনি না থাকার অভাব মানুষকে হু হু করে কাঁদানোর বাধ্য করবে। যেখানে মানুষ শুধু আপনার অভাব অনুভব করবে যখন আপনি থাকবেন না। তাই তো বলছি, পৃথিবীতে সময়টুকু অনেক গুরুত্বপূর্ণ, যা আমরা ভালোভাবে ব্যবহার করেই থাকি না। আসুন আমরা সকলেই সময়ের গুরুত্ব বুঝে নেই। ছোটবেলায় তো অনেকেই শিখেছি, কিন্তু বড় হয়ে আর কেই বা গুরুত্ব দিচ্ছি। তাই সকলে গুরুত্বপূর্ণভাবে পরিবার পরিজন, পিতা মাতা, ভাই বোন সকলকে নিয়ে সুখে থাকার চিন্তা ভাবনা করব। কেউ কারো পেছনে লেগে থাকার কোনো মানেই আসে না। আসলে একদিন সেই সময় ফুরিয়ে যাবে, তখন শুধু হাহাকারটি রয়ে যাবে। সে কারণে নিজেদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ না করে সময়কে কাজে লাগান। হয়তোবা আপনি আগামীকাল নাও থাকতে পারেন, আমিও নাও থাকতে পারি। পৃথিবীতে সকল মানুষ চিরস্থায়ী নয়। তাই আমার মতে এই পৃথিবীকে সুন্দর করে তোলার জন্য আমরা সবচাইতে সুন্দর সুন্দর স্মৃতি গড়ে তুলব, যাতে যা মনে করে মানুষ অনেক অনেক আনন্দিত হবে আর মনে রাখবে আমাদের স্মৃতিগুলো, স্মৃতিচারণ করবে এবং বারবার বলতে থাকবে, কখনোই ভুলবে না। মানুষের সাথে ক্রোধ ব্যবহার করার চাইতে মানবতা দেখানো অনেক ভালো। যদি আপনি ক্রোধ দেখাবেন, তাহলে আপনার কথা বলার ধরন চেঞ্জ করুন, যার মাধ্যমে মানুষ কষ্ট না পায়। ক্রোধ, রাগ, অভিমান এগুলো দেখিয়ে কোনোই লাভ নেই। এগুলো কখনোই আপনার জন্য ভালো কামনা আনবে না, সবসময় আপনার জন্য বিপদই ডেকে আনবে। তাই এগুলো আমাদের মহান আল্লাহ তাআলা নিজেও পছন্দ করেন না। আমরা সময়ের গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমরা আল্লাহর প্রিয় কাজগুলো করতে পারি আর সকলের যত্ন নিতে পারি। সবকিছুর, প্রকৃতি, পরিবেশ, আত্মীয় স্বজন সবকিছু।
যাতে আমাদের কথাই সকলেই মনে রাখে। জানি না মানুষের এত অহংকার কোথা থেকে আসে। পৃথিবীতে আসলে কিছুই আমাদের নয়, সকল কিছুই আল্লাহ তাআলার। তিনি নিজের হাতেই সৃষ্টি করেছেন। তবুও এটা আমার, ওটা আমার, এইসব ঘামান্ডি দেখিয়ে আমরা ঘুরে বেড়াই। মানুষের এত অহংকার ভালো না। তাই আমি অহংকারটুকুকে সবসময় গলা টিপে মেরে ফেলার চেষ্টা করি, যাতে কোনোভাবে আমার মাঝে অহংকারটি না থাকে। কারণ এটি তো হচ্ছে আল্লাহ তাআলার চাদর। এটি নিয়ে টানাটানি করার কি দরকার? কোনো দরকারই নেই। আমাদেরকে আল্লাহ তাআলা তার পুতুলের মতো করে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি তো শুধুমাত্র পুতুলই খেলেন। আমরা তো তার হাতের পুতুলই মাত্র। আমাদের এত অহংকার থাকার কি দরকার? উনি চাইলে নিমিষেই এগুলো সবকিছু গুঁড়িয়ে দিতে পারেন। তাহলে আমরা এই ছোট্ট পিপীলিকার দলগুলো অহংকার দেখিয়ে সময় বরবাদ করে কি করছি? আমাদের যেটুকু সময় আছে সেটুকু সময়টুকু আমরা খুব মনে প্রাণে এনজয় করব। আর প্রতিটি সময় খুব উৎফুল্লভাবে কাটানোর চেষ্টা করব। যদি কখনো না থাকি তাই। এখন থেকে সকলে সময়ের গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। অনেক সুন্দর, পৃথিবী অনেক সুন্দর। নিজের চোখ দিয়ে সুন্দরভাবে পৃথিবী দেখার চেষ্টা করুন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।